কি জগাই, এই রং দিয়ে তোমার কাজ হবে তো? হ্যাঁ, কোত্থেকে আইলেন বাবু? সে নিয়ে তোমায় মাথা ঘামাতে হবে না। তুমি যাও, গিয়ে মায়ের মূর্তি রং করা শুরু করো, এক্ষুনি যাও। জগাই দাঁড়াও, আপনি কি করে জানলেন যে আমরা কোথা থেকে রং পাইনি? তরিতা, দুদিন বাদে পুজো, এখন কাজটা শুরু করা বেশি জরুরি নাকি জেরা করা? কারেক্ট অ্যান্সার পাওয়াটা। কামন তরিতা, এগুলো নিয়ে পরেও কথা হতে পারে। দেখো, এখন মূর্তি রং করতে হবে, সেটা শুকোবে, তারপর ফাইনাল টাচ, চোখ আঁকতে হবে, কাজ বেশি, সময় কম। সেই জন্যই তো বলছি আপনি তাড়াতাড়ি উত্তরটা দিয়ে দিন। উত্তরটা না দিলে কাজ হবে না। কি আশ্চর্য, তুমি এরকম করছো কেন? দেখো, সুন্দরগড়ের সবাই জানে যে মায়ের মূর্তি রং করা যাচ্ছে না, অলরেডি এটা নিয়ে কথাবার্তা হচ্ছে, হাওয়ায় কথা ভাসে। সেভাবেই আমি জানতে পেরেছি যে মায়ের মূর্তি রং করার জন্য গোটা সুন্দরগড়ে রঙই খুঁজে পাওয়া যাচ্ছে না। আর আপনি জানতে পারলেন না, রং নিয়ে চলে এলেন। আনলে ক্ষতিটা কি? তুমি যদি মায়ের মূর্তির মাটির জন্য নিজের জীবন বাজি রাখতে পারো, তাহলে অঙ্কুশ মিত্তির সামান্য কলকাতা থেকে রং আনাতে পারে না। আপনি কিন্তু নিজের বিপদ নিজে ডেকে আনছেন অঙ্কুশ। এতদিন তো কুশ ছিলাম, হঠাৎ করে অঙ্কুশ হয়ে গেলাম। তরিতা, আমি জানি আমার বাড়ির ওই সমস্ত কথাবার্তা তোমার খারাপ লেগেছে। আই এম সরি, আমি সেটার জন্য দুঃখিত। আমি তো আপনাকে কিছু বলিনি। তুমি বলনি, কিন্তু আমি বলছি। আমি জানি জেঠুর সেদিন ওই কথাগুলো বলা খুবই অন্যায় হয়েছে। আমি কি করব বলো, বাড়ির বড়, তাই মৃদু প্রতিবাদ করে চুপ করে যেতে হয়েছিল। আমার দোষ, আমার দোষ। আমি এও জানি যে একদিন ওরা নিজেদের ভুল ঠিক বুঝতে পারবে। তরিতা, পুরো ব্যাপারটার জন্য আমি আবার তোমার কাছে ক্ষমা চাইছি। আই এম সরি। তুমি প্লিজ জগাইকে কাজ শুরু করতে বলো। তরিতা, প্লিজ। জগাই, যাও যাও যাও, শুরু করো শুরু করো শুরু করো। থ্যাঙ্কস, আমি আসছি। সে কি, এক কাপ চা খেয়ে যান? আরে না না, জঙ্গলে দুজন চোরা শিকারী ঢুকেছে, গুলির শব্দ শোনা গেছে। ব্যাপারটা নিয়ে আমি খুব চাপে আছি, আমি পরে এসে খেয়ে যাবো, ঠিক আছে? এলাম। বেশ। কুশ, জঙ্গলে ঠান্ডা হতে পারে, আপনি তো কিছু ক্যারি করছেন না। এটা নিয়ে যান। থ্যাঙ্কস, এলাম। কি নাচ! এই যে তোমার নামটা কি মামুনি? নামে কি এসে যায়? নাচলেই হলো, হ্যাঁ? কি বলছি কোথায় যাবো? আরে বাড়ি আমি যেতে হবে না? মামুনির ছেড়ে কোথায় যাবো এখন? হ্যাঁ, তুমি এত ভালো নাচ শিখলে কি করে মামুনি? এত সুন্দর নাচ! হ্যাঁ, এই সাদ, বলতেছি যে অনেক রাত হলো, বাড়ির দিকে কেন বাড়ি বাড়ি কেন করছিস বলতো? কি মাথায় ঢুকেছে, কেন বাড়ি যাবো? মামুনির সাথে মামুনি কিরকম করে নাচ শিখেছে, কোত্থেকে শিখেছে, এসব ইতিহাস জানতে হবে তো আমার। সে ঠিক আছে, কিন্তু তোর যা শরীরের অবস্থা, সামনে তো আবার নেমন্তন্ন। কি শালা, কিসের নেমন্তন্ন? হ্যাঁ, এটা নেমন্তন্ন বাড়িতেই তো আছি। আরে ওই আশ্রমে মনসা পূজা হচ্ছে না, তোরে নিজে এসে নেমন্তন্ন করে গেছে। কি বললি? কি 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 মাথাটা গেছে নাকি?
হ্যাঁ শালা তরিতা আমার নেমন্তন্ন করবে মনসা পূজায়, আর আমি সেখানে যাব? কি বলে শোনো, আর আমি বাবা বুড়া শিবের পূজারি, বাবা বুড়া শিবের ভক্ত, আমি যাবো এই চ্যাংমুড়ি কানির পূজায়? মনসারে আমি দেবী বলে মানি না। সারগাছি চুল, তার আবার বিনুনি। মনসা পূজায় নাকি আমি যাবো? বলো তো, মনসা পূজায় আমি যাবো? স্যার শোন না সে ঠিক আছে। এই আমি তো ঝুমকিকে পাঠাইছিলাম আশ্রমে। এত ঝুমকি কি বললো? তো বললো কি এই মূর্তি গড়ার কাজ শেষ হয়ে গেছে, এখন রঙের ব্যবস্থা হবে। রঙের ব্যবস্থা হচ্ছে মানে? রঙের ব্যবস্থা কি করে হচ্ছে? কে করবে রঙের ব্যবস্থা? রেঞ্জার সাহেব এই কলকাতা থেকে রঙের ব্যবস্থা করেছে, ওই রং দিয়েই মূর্তি হচ্ছে। রেঞ্জার সাহেব? বাবু, আপনি এসব নিয়ে এত কেন ভাবছেন? আমি তো আছি, আপনার রঙের কারবারি। চলুন না। তোমার এত কথা আমি বলতে বলেছি? হাট। কি বললি? রেঞ্জার সাহেব রঙের ব্যবস্থা করে? এত সাহস? শহর থেকে রং আনাবে? এসা ঠিক আছে রেঞ্জার বাবু, রং তোমার, কিন্তু এর সদরগড়ে রংবাজিটা তো আমার। শালা তরিতার সঙ্গে মাখামাখি করলে তার কি ফল হয় আমি কাল সকালে ওরে টের পাইয়া দেবো। হাত মিলালে চন্দ্রভানুর সাথে হাত মেলা, আর নাহলে কবরে গিয়া শুয়ে থাক। কুশদা দেখো কাগজে কি সব লিখেছে। হ্যাঁ কি? কুশদা দেখো রে কি লিখেছে। শশী, আমি খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার পড়ছি, প্লিজ আমি কাগজটা পরে পড়ে নেবো, তুমি রেখে যাও। কুশদা তুমি এটা পরেও পড়তে পারবে, আগে দেখো কাগজে তোমাকে নিয়ে কি লিখেছে। আমাকে নিয়ে? হ্যাঁ, তুমি নাকি টাকা খেয়ে কি সব দেখো। হোয়াট? কি এটার মানে কি? সেটাই তো আমরা কেউ বুঝতে পারছি না। আমরা মানে বাড়ির সবাই এই খবরটা পড়েছে। মানে এটা কিভাবে হয়েছে? হ্যাঁ হয়েছে? আর কিভাবে তুই আমাদের অপমান করবি কুশ? না জেঠু, এইটা কিভাবে কোথা থেকে? লজ্জা করে না তোর? একবার আমাদের কথা মনে পড়লো না? না না, এই খবরটা ভুল। খবরটা সকালবেলা সবাই পড়েছে। বাবা একটু মাথা ঠান্ডা করো। হবে না, মাথা ঠান্ডা হবে না। এই কাজের জন্য কুশ যদি জেলে যায় তাহলে কি হবে ও জানে? তুই পারবি অফিস যেতে? টিটো পারবে স্কুলে যেতে? এই দৃশ্য দেখার জন্য আমাকে বেঁচে থাকতে হবে। হা ভগবান, এনাফ! তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? তোমরা ভাবলে কি করে আমি এরকম একটা নীচ কাজ করতে পারি? এই তোমাদের আমার উপর বিশ্বাস, খবরের কাগজে একটা খবর বেরোলো অমনি সব চিৎকার করে বাড়ি মাথায় তুলে দিচ্ছ। আমাকে একবার জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ করলে? কুশ